তৃণমূল সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে ব্যাপক দুর্নীতি হয়েছে। প্রায় ৩ লক্ষেরও বেশি পুরুষের অ্যাকাউন্টে জমা পড়ত মহিলাদের জন্য নির্দিষ্ট এই সরকারি প্রকল্পের টাকা। এই অভিযোগ করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখানেই শেষ নয়, এই লক্ষ্মীর ভাণ্ডারের মোট দুর্নীতির অঙ্কটা প্রায় 450 কোটির বেশি বলেও দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী। আর এই জন্যই প্রথম দিকে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা সকলে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন বললেও পরে বলা হয় সকলকেই নতুন করে ফর্ম পূরণ করতে হবে। 12 পাতার এই ফর্ম ঘিরে অনেক জায়গাতেই অসন্তোষ দানা বাঁধে রাজ্যের মহিলাদের মধ্যে। অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পেতে গেলে এত তথ্য কেন দিতে হবে তা নিয়ে প্রশ্ন ওঠে, যদিও পরবর্তীকালে প্রচুর ফর্ম জমা পড়েছে। কিন্তু বিজেপি সরকারের আমলেও দেখা যাচ্ছে মহিলাদের জন্য নির্দিষ্ট অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে পুরুষদের অ্যাকাউন্টে। ভাবুন একবার, যে কারণে যে দুর্নীতি রুখতে 12 পাতার ফর্ম ফিল আপ করানো হচ্ছিল বাংলার মা বোনেদের, এবার সেখানেও গলদ। অন্নপূর্ণা যোজনার টাকা পুরুষের অ্যাকাউন্টে জমা পড়ার সাম্প্রতিক ঘটনা সামনে এসেছে পুরুলিয়ার রঘুনাথপুর শহরে। রঘুনাথপুর শহরের বাসিন্দা স্বদেশপ্রিয় মাহাতোর দাবি, শহরের একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তার একটা সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। কয়েকদিন আগে তিনি ব্যাংকের পাসবুক আপডেট করতে গিয়ে দেখতে পান গত 3রা জুন তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আওতায় 3000 টাকা জমা হয়েছে। বিষয়টা দেখে তিনি বিস্মিত হয়ে পড়েন। এরপর বুধবার রঘুনাথপুর মহকুমা শাসকের দপ্তরে পাসবুকের জেরক্স কপি সহ একটা লিখিত আবেদন জমা দেন। তার বক্তব্য, কোনো অজ্ঞাত কারণে এই টাকা তার অ্যাকাউন্টে জমা হয়েছে। তিনি প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন যাতে ওই অর্থ ফেরত নিয়ে প্রকৃত উপভোক্তার কাছে পৌঁছে দেওয়া হয়। স্বদেশপ্রিয় মাহাতোর অভিযোগ, এই ঘটনার পেছনে সরকারি স্তরের গাফিলতি বা তথ্যগত ত্রুটি থাকতে পারে, তাই বিষয়টার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। কি বলছেন অভিযোগকারী স্বদেশপ্রিয় মাহাতো, শুনবো। বলতে আমি গতকালই আমার একটি রঘুনাথপুর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এখানে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। সেই ব্যাংক অ্যাকাউন্টে যখন পাসবুক আপডেট করতে যাই তখন দেখছি যে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা সেখানে জমা হয়েছে। ফলে এটা স্বাভাবিকভাবেই একজন পুরুষের অ্যাকাউন্টে এই টাকা, এবং এখানে ফর্ম ফিল আপ করার কোনো প্রশ্নই ওঠে না। এই টাকা যেভাবেই হোক ভুলবশত এই টাকা জমা হয়েছে, এবং আমি মনে করি এই টাকা অন্যভাবে যে কোনোভাবেই হোক এসেছে। ফলে এই টাকাকে ফেরত করার জন্যই আমি আজকে এসডিওর কাছে দ্বারস্থ হয়েছি, রঘুনাথপুর সাব ডিভিশনাল এসডিওর কাছে। ওনাকে আমি লিখিতভাবে আবেদন করেছি যে এই টাকা ফেরত নেওয়ার জন্য যা যা প্রসিডিউর, সেই প্রসিডিউরগুলো ওনাকে করার বলে আবেদন করেছি। উনি বলেছেন যে আমি জমা দিয়েছি, উনি বললেন আমি এরপরে প্রসিডিউর করব, আপনি কিভাবে টাকাটা ফেরত দেবেন না দেবেন সেই ব্যাপারে পরবর্তী ক্ষেত্রে উনি আমাকে জানাবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই বললেন যে লক্ষ্মী ভাণ্ডার পুরুষের অ্যাকাউন্টে ঢুকেছে, এবার তো দেখলাম কি অন্নপূর্ণা ভাণ্ডারও পুরুষের অ্যাকাউন্টে ঢুকলো। কি মনে করছেন, কে দায়ী? দেখুন, এগুলো অবশ্যই এটা সরকারকে ভাবতে হবে, শুধু পুরুষদের অ্যাকাউন্টে ঢুকেছে এটা তো সেই সময় অভিযোগ ছিল, কিন্তু এখন তো বাস্তবে আমি তো সেই এখানে কমপ্লেন করতেই এসেছি যে পুরুষদের অ্যাকাউন্টে এইভাবে অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকছে কেন। ফলে সরকারকে ভাবতে হবে, সরকারের কোথাও এখানে গাফিলতি হচ্ছে, সেই বিষয়টাই আমার মনে হচ্ছে। আপনার বাড়িতে কি কেউ লক্ষ্মী ভাণ্ডার পেতো এরকম? সে পেতেন পরিবারের কেউ। টাকা কি পেয়েছে? না, তারা এখনও পাননি। অন্নপূর্ণা অ্যাপ্লাই করেছে? অন্নপূর্ণা অ্যাপ্লাই করেছেন কিন্তু কোনো টাকা এখনও পাননি। এই জায়গা আমার চলে এসছে। এদিকে বিষয়টা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের প্রতিমন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি। তিনি জানান পুরো ঘটনাটা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তিনি দাবি করেন সরকার পরিবর্তন হলেও এখনও কিছু আধিকারিক রয়েছেন যারা পূর্বতন তৃণমূল সরকারের সময় কাজ করেছেন। এই ঘটনার সঙ্গে কোনো প্রশাসনিক ত্রুটি বা গাফিলতি জড়িত রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি। কি বলছেন নদিয়ার চাঁদ বাউরি, প্রতিমন্ত্রী, শুনবো। দেখুন, ভেরিফিকেশনে হয়তো গণ্ডগোল আছে, এটা ভালো করে আরও ভেরিফিকেশন হবে। এটার জন্যই তো আমাদের অভিযোগ ছিল যে অন্নপূর্ণা ভাণ্ডার এমনিতেই তৃণমূলের আমলে 3 লক্ষ মানুষ পুরুষরা পেয়েছিল, হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার। তো সেরকমই কিছু গলত হয়েছে। যেমন অ্যাকচুয়ালি সরকার বদল হয়েছে, সরকারের নেতামন্ত্রী আলাদা হয়েছে, কিন্তু এখানে সেই অফিসাররা বদল হয় নাই যারা তৃণমূলের কাজ করেছে, তো তাদের হাতেই সেইটা হয়েছে। আমরা যাচ করে দেখছি, এটা সেরকম হবে না। আশা করি যারা প্রাপ্য, যারা গরিব, যাদের জন্য এই অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন মাননীয় নরেন্দ্র মোদীজি আর আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেরকমই।
আমাদের প্রতিনিধি সত্যজিৎ ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। খবরের শিরোনামে উঠে আসতে দেখা গেছে পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের টাকা এবং সেই নিয়ে রাজ্য রাজনীতি তুলকালাম। এবার অন্নপূর্ণা যোজনার টাকা পুরুষের অ্যাকাউন্টে। পুরুলিয়া জেলায় রঘুনাথপুর শহরের এক বাসিন্দার অ্যাকাউন্টে ঢুকলো অন্নপূর্ণা যোজনার টাকা এবং সেই নিয়ে যেমন জেলার রাজনীতি সেরকম রাজ্যের রাজনীতিও তোলপাড়। ইতিমধ্যে রাজনৈতিক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই বিষয়টি। পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে স্বদেশপ্রিয় মাহাতোর অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা যোজনার টাকা। তাকে জিজ্ঞাসা করলে তিনি জানান যে তার অ্যাকাউন্টে তার যে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তার সেভিংস অ্যাকাউন্ট রয়েছে এবং সেই সেভিংস অ্যাকাউন্টের পাস বই যখন তিনি ব্যাংকে আপডেট করাতে যান তখন দেখতে পান তিনি গত 3 জুন তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা 3000 টাকা ঢুকেছে এবং তারপর তিনি রঘুনাথপুর মহকুমা শাসকের কাছে সেই পাসবইয়ের একটি জেরক্স কপি এবং তার অ্যাকাউন্ট ডিটেলস এবং একটি আবেদনপত্র দেন। তিনি আবেদন করেন যে তার কাছে ভুল করে অন্নপূর্ণা যোজনার এই টাকা ঢুকেছে এবং যাতে সেই টাকা ফেরত নেন এবং যোগ্য যিনি তাকে যেন দেওয়া হয়। এবং তিনি বলছেন সম্পূর্ণভাবে সরকারি যারা অফিসার যারা এই কাজটি করছে তাদের গাফিলতির জেরে এই ঘটনাটি ঘটেছে। যদিও আমরা এই বিষয়ে রাজ্যের প্রতিমন্ত্রী নদিয়ার চাঁদ বাউরির সঙ্গে কথা বললে তিনি জানান যে সরকার পরিবর্তন হয়েছে, নেতা মন্ত্রীর পরিবর্তন হয়েছে, কিন্তু সেই সরকারি অফিসারগুলির পরিবর্তন হয়নি, যার ফলে এ ধরনের ঘটনা দেখা যাচ্ছে এবং এই ধরনের ঘটনা আগামী দিনে আর দেখা যাবে না। কারণ সরকারি গাফিলতির জেরেই এই ঘটনাটি ঘটেছে বলে দাবি যিনি পেয়েছেন স্বদেশপ্রিয় মাহাতো এবং তার সাথে সাথে যিনি রাজ্যের মন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি তিনিও বলছেন। তিনি আবেদন করার পর তিনি এটাও জানিয়েছেন যখন তাকে বলা হবে তিনি সেই টাকা ফেরত দিয়ে দেবেন। কিন্তু যখন অন্নপূর্ণা যোজনার 12 পাতা থেকে 13 পাতা ফর্ম ফিল আপ নিয়ে কথাবার্তা উঠে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, যখন লক্ষ্মী ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনার যে বিভিন্ন যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া পূরণের ক্ষেত্রেও প্রশ্ন উঠছে এবং যেখানে দেখা যাচ্ছে যে প্রায় 3 লক্ষের কাছাকাছি দাবি করছে বিজেপি 3 লক্ষের কাছাকাছি পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার ঢুকত, সেই সময় দেখা গেল অন্নপূর্ণা ভাণ্ডার যেটা বিজেপি সরকার অর্থাৎ নতুন সরকার পশ্চিমবঙ্গে আসার পর চালু হয়েছে সেটাই যখন শুরু হতে না হতেই এ ধরনের গরমিল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।